দেখুন এই যে শিঙি মাছ সেদিনকে নেওয়া হয়েছিল, জিয়ে রাখা ছিল দুদিন। আমরা দুদিন ইলিশ মাছ খেয়েছি। এইবার এই মাছ কাটা হচ্ছে। মা এই মাছ দিয়ে কি রান্না হবে? জিরে বাটা দিয়ে প্লেন ঝোল করে পাতলা, ভাপেও হতে পারে, ভাপাও হতে পারে। মাছ বেশ বড় বড়, ডিম আছে। ডিম আছে এর মধ্যে, ডিম আছে। মাছগুলো বেশ বড় বড়ই ছিল। এই দেখুন, দুদিন জিয়ানো ছিল, জলের মধ্যে জিয়ে রাখা ছিল। মাছ কাটা হেভি ঝামেলা, প্রচণ্ড চাপের। লাফ দিয়ে চলে যাচ্ছে। জ্যান্ত মাছ কাটা সত্যি খুব কঠিন কাজ। মাছে ডিম ভর্তি, এই দেখুন। মাছে কিন্তু লবণ দেয়া নেই, এমনিভাবেই জ্যান্তভাবেই কাটা হচ্ছে, ওই জন্যই এত লাফাচ্ছে এরা। একে একে এইভাবে সব মাছ কেটে নেওয়া হবে। দেখুন, টুক করে পিত্তটা সাইড দিয়ে কেটে ফেলে দেওয়া হচ্ছে। পেট মাছে বেশি নোংরা নেই। আমার মা মাছ কাটায় ওস্তাদ। এই জ্যান্ত মাছ একেবারে লবণ ছাড়া কাটা খুব ডিফিকাল্ট। দেখুন মাছ কাটা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। এই শিং মাছটা কেটে এই যে এখানে রাখলাম, দেখুন মাছটা। এবার এর সাথে নেব একটা টমেটো, একটু গরম মশলা, জিরে, গোলমরিচ, আদা আর পাতলা পাতলা করে একটু আলু কেটে নিয়েছি। পরিমাণ মতো তেল দেওয়া হলো, কালো জিরে ফোড়ন দেওয়া হলো, পাতলা পাতলা করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। তেজপাতা দেওয়া হলো, গোটা তেজপাতা,
পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো হলুদ দেওয়া হলো, গ্রাইন্ড করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে নেব। এখন মাছটাকে দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব। এবার ঢেকে দেব। টেস্ট বাড়ানোর জন্য একটুখানি কাঁচা তেল দেওয়া হলো, কাঁচা সর্ষের তেল। ঢাকনাটা খুলে দিয়েছিলাম, দিয়ে কাঁচা তেল দিলাম। তরকারিটা হয়ে এসছে, নামিয়ে দেওয়া হলো। দেখুন হয়ে গেছে। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এইভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, গন্ধটা ভীষণ সুন্দর লাগছে। এই যে ডিমওয়ালা মাছ, দেখুন এই যে ডিম, এই যে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। হবে পরের ভিডিওতে। নতুন বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।